জেনারেল আমরা যখন কোনো দেবী দেবতাকে ভালোবাসি, কোথাও একটা আমাদের ভেতরে এমন একটা থাকে স্পৃহা, আমরা সেই গুণগুলো নিজেদের ভেতরে চাই। চণ্ডীতে যখন আমরা চণ্ডী স্তুতি করছি, কোথাও একটা শক্তির আবাহন, শক্তিটা যেন আমার ভেতরেও আসে। তার মূর্ত রূপ হয়ে গেলেন মা দুর্গা। সেটার স্তুতি করছেন সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই যে এখানে পরপর পরপর নামগুলো আছে, এগুলো এগুলো ঠিক ওই নাম, রূপ, লীলা, সরি গুণ, গুণ, রূপ, লীলা, সেটাকে নামে নিয়ে আসেন। বলছেন সর্বমঙ্গল মঙ্গল্যে, মা তুমি সমস্ত সব প্রকারের মঙ্গল করো। শুধু একটা জিনিসে মঙ্গল করবেন, একজনের মঙ্গল করবেন না, এটা কখনো হবে না, সবারই মঙ্গল করবেন। আর সর্বার্থ সাধিকে, যে যে যা কিছু মানুষ যে কোনো পুরুষার্থ, সর্ব অর্থ, যে কোনো আপনি গোল যেটা নিয়েছেন, সেটা সিদ্ধি যখন হয়, ঈশ্বরীয় শক্তি লাগে। ঈশ্বরের কৃপা না হলে সিদ্ধি হয় না। গীতায় ভগবান বলছেন যে কোনো সিদ্ধির পেছনে 5টি কারণ থাকে। अधिष्ठानम तथा कर्ता कर्णम च पृथक विधाम विविधाश्च पृथक चेष्टा दैवम चैवात्र पंचमम। শরীরের দরকার পড়ে, ইন্দ্রিয়ের দরকার পড়ে, ইন্দ্রিয়ের পেছনে যে দেবতাগুলো আছে সেগুলো দরকার পড়ে, আপনার পেছনে যে কর্ম আছে সেগুলো দরকার পড়ে। আমরা কাজ করলে যে আমরা সাকসেসফুল হবে নেই, না, ইটস জাস্ট নট পসিবল। যারা মনে করছেন যে আমি এটা করলাম আমি এরকম ফল পাবো, তার থেকে বোকা আর কেউ হয় না। আমাদের শাস্ত্রে কন্টিনিউয়াস এই জিনিসটাকে বলছে যে দেখো একটা জিনিসের দিয়ে কাজ হয় না, অনেকগুলো ফ্যাক্টরস থাকে। তার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে ঈশ্বরীয় কৃপা। এই যে দেখবেন হিন্দুরা কি অন্যান্য ধর্মেও করে, খ্রিস্টানিটিতে বা স্যাক্রামেন্টের আছে কনসেপ্ট, মুসলমানরাও করেন ওরকম, বৌদ্ধরাও করেন, সবাই করে। হিন্দুদের মধ্যে এটা একটু বেশি। একটা বাড়ি বানাবে, যখন এই প্রথম ভিত্তি প্রস্তর হচ্ছে, ঠাকুরের নাম নেবে। ছাদ ঢালাই হচ্ছে, ঠাকুরের নাম নেবে। বাড়ি তৈরি হয়ে গৃহপ্রবেশ হচ্ছে, ভগবানের নাম নেবে। প্রত্যেক স্টেজে বিয়ে করছে, ভগবানের নাম নেবে। সন্তান করবে, ভগবানের নাম নেবে। কেন? অর্থ হলো আমার যা কিছু করার আমি করলাম, কিন্তু একটা কারণে তো কাজ হয় না। যারা মনে করছে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ, যারা মনে করছে নিউটনিয়ান মেকানিক্স, যেটা নিউটনের যে এগুলো জীবনেও চলে, এটা ভুল ধারণা। মন যখন আপনার একটু শুদ্ধ হবে, শুদ্ধ হয়ে যখন অন্তর্বীক্ষণ করবেন বা জীবনকে খুব কাছ থেকে দেখার চেষ্টা করবেন, তখন দেখবেন যে না, শুধু আপনার চেষ্টাতে এত কিছু হয় না, ঈশ্বরের কৃপা ছাড়া হয় না। আমরা যখন স্তুতি করি মায়ের, কে আমাদের যিনি ইষ্ট, তার স্তুতি যখন আমরা করি, স্তুতি করা হয় যে যদি ঈশ্বরীয় বিঘ্ন এখানে ছিল ওটা যেন কেটে যায়। কোনো কারণে যদি দৈবী বাধা থাকে, প্রার্থনা করাতে কেটে যাবে। সেজন্য বলছেন সর্বার্থ সাধিকে, যে কোনো অর্থ, 4টে যে পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এটা যে সিদ্ধির দিকে আমি যখন এগোচ্ছি, বা যে কোনো সংকল্প আমি যখন নিলাম যেটা আমি করব, এটা যদি সিদ্ধি আমার চাই, মায়ের কৃপাতেই হয়। আর বলছেন শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। নারায়ণী তোমাকে প্রণাম। 3টে শব্দ আবার নিয়ে আসছেন, 3টে নাম, শরণ্যে, ত্র্যম্বকে, গৌরী। বলছেন যে শরণ্যে, যিনি শরণ দেন, শরণাগত, মানে যিনি প্রার্থনা করলেন, তিনি যে ফেভারিটিজম করবেন তা না, যে প্রার্থনা করে, যে শরণ নিতে চায় তাকেই তিনি শরণ দেন। আর ত্র্যম্বকে 3টে চোখ,
তিনটে চোখ জেনারেলি আমরা শিবের ক্ষেত্রে বলি, দুটো চোখ দিয়ে মানুষ জগৎকে দেখে, তৃতীয় চোখ বলেন যে এই জায়গাটা থাকে তার জ্ঞান চক্ষু। জ্ঞান চক্ষু মানে জিনিসটাকে যথাবৎ দেখে, আমরা যথাবৎ দেখতে পারি না। যারা ফিজিক্স একটু জানেন তারা জানবেন যে একটা চোখ দিয়ে যদি আপনি দেখেন তো তখন একটা ডাইমেনশনে জিনিস আসে, সেকেন্ড চোখ ডেপথ দেয়। আমরা জগৎটাকে যেভাবে দেখছি, যদি আমাদের চোখ একটু বেশি হতো জগৎটাকে আমরা অন্যভাবে দেখতাম, চোখ যদি একটা কম হতো জগৎটাকে আমরা একটু অন্যরকম দেখতাম। এখানে কিন্তু জগৎ দেখা নিয়ে কথা বলছেন না, যখন তিনটে চোখের কথা বলছেন, ত্রিনয়ন, যখনই ত্রিনয়নের কথা বলেন, ত্রিনয়ন মানে শিব, ত্রয়ম্বকে মানে পার্বতী। আমাদের সমস্যা হয় আমরা যখনই কোনো জিনিসকে দেখি, আমি আপনাকে যখন দেখছি, চোখে দেখাটা সব কথা না, চোখে যে কোনো জিনিসকে দেখলে যথাবৎ আমরা জানতে পারি না, তার বাইরেটা আমরা কিছুটা দেখি, কিন্তু তার থেকেও বাজে যেটা আমাদের মনে যে ধারণাগুলো রয়েছে তার উপরে ইম্পোজড হয়ে গিয়ে আমরা জিনিসটাকে তার মতো দেখি, ওই জিনিসটাকে ওইভাবে দেখি। যারা রিয়েলি ওয়াইজ, যাদের সেই সাধু গুণ রয়েছে, যাদের সেই ক্ষমতা রয়েছে, তারা জিনিসটাকে যথাবৎ দেখেন, জিনিসটা যেমন তেমন। এটা দেখার জন্যে মনটা শুদ্ধ দরকার, শুদ্ধ মন ছাড়া এটা হয় না। যারা জ্ঞানী হয়ে যান তারা এই যে রাগ আর দ্বেষ, অনুরাগ আর অপছন্দ করা, এটা পারে চলে যান, জিনিসটা যেমন তেমনটাই দেখতে পান। যে ক্ষতি করেছে তার মধ্যেও তিনি গুণ দেখেন, যে ভালো করেছে তার মধ্যেও সে যেমনটি তেমনটি দেখে, ওটাকে নিয়ে আহা মরি কিছু না, আর যাকে করছে তাকেও ধিক ধিক কিছু করেন না। মা ভগবতী, তিনি তার আপনও কেউ নেই, তার পরও কেউ নেই, সেই জন্য যাবতীয় যা কিছু আছে সেটাকে যথাবৎ দেখেন, জিনিসটা যেমন তেমনটি দেখেন, সেজন্য তিনি ত্রয়ম্বকে। ত্রিনয়ন মানে তাই, শিব মানে এই হলো সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তারপরে শ্লোকে 11 নম্বরে ওই এবার কন্টিনিউ করছেন মায়ের গুণ। সৃষ্টি স্থিতি বিনাশানাম শক্তিভূতে সনাতনী। আমরা এখন শুনতে পাচ্ছি এই মঠে এক্স্যাক্টলি ওইটাই এখন হচ্ছে, কারণটা একটু যদি শান্ত করেন এই শোনা যাচ্ছে, এখানে করছি ওখানে হচ্ছে। সৃষ্টি স্থিতি বিনাশানাম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। বলেন মা সৃষ্টি স্থিতি পালন তুমি করো, কারণ ঈশ্বর আর ঈশ্বরের শক্তি, ঈশ্বরের শক্তি দিয়েই সবকিছু হয়। মা সেই ঈশ্বরের যে শক্তি তার মূর্ত রূপ। আর সনাতনী, সনাতন হচ্ছেন ঈশ্বরের গুণ, সনাতনী মাকে বলছেন। সনাতনী মানে হলো কালকে ছিলেন, আজকে আছেন, কালকে থাকবেন। যিনি অনন্ত, তার কখনোই নাশ হয় না, তিনি কখনো বাধিত হন না, সেজন্য তিনি সনাতনী। আর গুণাশ্রয়ে গুণময়ে, এটা হলো যে দুটো কন্ট্রাডিক্টরি কথা নিয়ে আসছেন, যে গুণ এখানে বলতে সত্য রজস্তম, সত্য রজতম, এটা গুণ বলতে আমরা যেগুলো শুভ লক্ষণগুলো যেগুলো বলি না, এটা গুণ বলতে এখানে সত্য রজস্তম। সত্য রজতম এর আধার মা তুমি, আর গুণময় তুমি হলে গুণ, গুণময়। গুণময় প্রকৃতিকে যখন পরিভাষিত করেছেন হিন্দু ফিলসফার্সরা, বলছেন প্রকৃতি মানে সত্য রজতম। গীতায় ভগবান বলছেন নিজের প্রকৃতি পরা প্রকৃতি অপরা প্রকৃতি।
তো পরা প্রকৃতি যেটা হায়ার সেটাকে বলছেন আত্মা, আর অপরা লোয়ার সেটাকে বলছেন জগৎ। অপরা প্রকৃতি যেটা সেটাকেই বলছেন সত্য রজ তম। মা চিন্ময়ী, এই মা জড়া নয়। জড় হলে তাহলে সাংখ্যে প্রকৃতির কথা যখন বলা হয় সত্য রজ তম মানেই প্রকৃতি, এটাকে কাউন্টার করছেন একদিকে এটা, অন্যদিকে তিনি এই তিনটের আধার। নারায়ণী নমস্তুতে, এটা অন্যভাবে স্বামীজি যখন ঠাকুরের স্তুতি করছেন নির্গুণ গুণময়, একদিকে ঠাকুর নির্গুণ, অন্যদিকে তিনি গুণময়। ওখানে কিন্তু গুণময় যেটা বলছেন এটা সত্তরজতম না, ওই গুণময়টা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত রকমের কোয়ালিটি হতে পারে, যত রকমের শক্তি হতে পারে সেই গুণ। অন্যদিকে তিনি নির্গুণ। ঠাকুর খুব সুন্দর বলছেন, সমুদ্র দূর থেকে দেখলে নীল দেখায়, কাছে গিয়ে হাতে জল দিলে কোনো রং নেই। যখন তিনি ঠিক ঠিক অনন্ত রূপে আমরা যখন দেখি তখন নির্গুণ নিরাকার। যখন একটু দূরে সরে আসি सगुण साकार। शरणागत दीनाट परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। चैतन्य स्वरूपिणी, हमारे समस्त शक्ति, हमारे जा शक्ति जा शांति सब आत्मा থেকে আসে। মা সেই আত্মা, সমস্ত শক্তি সেই ঈশ্বর থেকেই আসে। মা সেই ঈশ্বরের শক্তি। যিনি ঈশ্বরকে ঈশ্বর রূপে, ঈশ্বরকে আত্মা রূপে, ঈশ্বরকে শক্তি রূপে ভজনা করেন, মানে শরণাগত হন, তার সমস্ত কষ্ট দূর হয়ে যায়, তার শক্তি এসে যায়, তার জ্ঞান এসে যায়, তার শক্তি এসে যায়। আমরা এগুলো মানি না বলে আমাদের এত কষ্ট। একটু করে দেখুন না। তো বলছে পরিত্রাণ পরায়ণে, সমস্ত যাদের কষ্ট রয়েছে তাকে পরিত্রাণ করে দেন। আর সর্বস্যার্তি হরে দেবী, আর্ত জীবনে যার যা কষ্ট আছে আর্ত এই দুঃখ সবারই হরণ করে নেন। আমাদের এগুলো ওই ঠিক বিশ্বাস হয় না, তার একটা খুব ইম্পর্টেন্ট কারণ হলো যে আমরা সেই নিষ্ঠার সঙ্গে আমরা শরণাগতি নিও না, আমরা প্রার্থনা করি না। কিন্তু যদি করা হয় তখন দেখা যায় যে সত্যি মা মনে আমাদের যে কষ্ট রয়েছে, অভাব যেটা রয়েছে সেটাকে হরণ করে নেন। আমাদের প্রবলেম কি হয় যে আমাদের মন এগিয়ে গিয়ে দৌড়য়, কালকে আমি কি হব, কালকে আমার কি হবে, আমার মনে একটা প্রজেকশন করি না, আমরা একটু এগিয়ে যাই যে এরকম আমার চাই। আমরা তখন প্রার্থনা সেইভাবে করতে শুরু করি। আর যখন এটা মন হয় না, যখন জিনিসটা সেরকম হয় না, তখন আমরা আবার গিয়ে দুঃখ করি। এখানে সেই অর্থে বলছেন যে আর্ত, যে পেন, এক্সক্রুশিয়েটিং পেন, যে ব্যথাটা যেটা ছিঁড়ে দিচ্ছে, ওই ব্যথাটাকে ওনারা উড়িয়ে দেন। কারণ ঈশ্বরীয় ভাব আর জাগতিক অভাব এর অপোজিট। জগতে যে অভাব এটা মুছে যায় যখন ঈশ্বরীয় ভাব আসে। সেই জন্যে তারপর বলবেন তাহলে মায়ের বৈশিষ্ট্য কোথায়? এটা তো রামচন্দ্রকে ভজনা করলে হবে, কৃষ্ণকে ভজনা করলে হবে। এক্স্যাক্টলি এইখানে আমরা যখন প্রথম শুরু করেছিলাম চণ্ডী, আমরা তখন আলোচনা করেছিলাম যে কিছু মানুষের স্বাভাবিক ভাব ঈশ্বরকে মা রূপে দেখা। কারণ মাই আমাদের সমস্ত কষ্ট দূর করেন, মাই আমাদের সমস্ত যে দরকার পূর্ণ করেন। সেই জন্য মাকে, ঈশ্বরকে যখন মা রূপে ভজনা করা হয় জিনিসটা অনেক সহজ হয়ে যায়। এটা একটা পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স, সহজ পথ। চণ্ডীতে স্তুতিগুলো যেগুলো মানুষের জন্য অত্যন্ত স্বাভাবিক